এই জায়গাটা এমন একটি এই প্ল্যাটফর্ম জায়গা, যার কারণে ফেসবুকের ভিতরে যে এই জায়গাটা হলো জানা বোঝা জায়গা এবং কিছু শিক্ষামূলক জায়গায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটার। তেনাদের কাছ থেকে কিছু জানা বোঝা করে আমাদেরকে সৌন্দর্য সেই জানা বোঝার মাধ্যম দিয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে এবং তারা কিভাবে কথা বলছে, কিভাবে ক্যামেরাটা ওপেন করছে, তাদেরকে সম্মান প্রদর্শন করে তাদের সাথে যুক্ত থাকতে হবে এবং তাদের সাথে যুক্ত থেকে এবং তাদের সাথে বন্ধুস্থায় তৈরি করতে হবে এবং তাদের সাথে বন্ধুস্থায় তৈরি করে তারা কিভাবে কথা বলছে, কিভাবে ভিডিওটা তৈরি করছে, কিভাবে ক্যামেরাটা ওপেন করছে, এইভাবে দেখে শুনে তারপরে পর্যায়ক্রমে আপনি যে তার মধ্যে ভিডিও উপভোগ তৈরি করবেন না, সেটা করতে পারবেন না। যার কারণ সেখান থেকে যখনই আপনি দেখছেন যে কোনো টপিক আপনি পারছেন না, তখন অভিজ্ঞ একজন কন্টেন্ট ক্রিয়েটার তেনার সাথে যুক্ত হবেন, হয়ে দেখবেন যে আপনি কেমনভাবে কথা বলছে বা কী সৌন্দর্য ব্যাকগ্রাউন্ড পিছনে রাখছে, সেখানে সেইটা দেখে শুনে আপনি কিছু কথা বলার জন্য চেষ্টা করবেন। আসলে দেখেন, এটা দীর্ঘমেয়াদী কাজ, যার কারণে এটা একদিনকের জন্য নাই। এই জন্য বন্ধুরা দেখেন, এখানে টিকে থাকতে কেন পারে না, যার কারণে এই একটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। যেখানে কিছুদিন হয়তো ভিডিও তৈরি করে, কিছু টপিক নিয়ে ভিডিও তৈরি করে, তারপরে আর সেখান থেকে আর সে ভিডিও তৈরি করার মতো তার সম্ভব হয় না, যার কারণ সে আর কোনো প্রসেস তৈরি করতে পারে না, কোনো টপিক খুঁজে পায় না, এই কারণে সে আর ভিডিও তৈরি করতে পারে না, এই জন্য এখান থেকে ঝরে পড়ে। এই জন্য বন্ধুরা, এখানে ফেসবুক পেজ প্রোফাইল চালাতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে চ্যানেল হতে হবে এবং এমন চ্যানেল হতে হবে যে আপনার সুন্দর সুন্দর জায়গায় সৌন্দর্য টপিক নিয়ে আপনি যদি কথা বলতে পারেন বা ফেসবুক সম্বন্ধে কিছু আলাপ আলোচনা রাখতে পারেন, অবশ্যই এখান থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন। দেখেন, ভিডিও কেমন একটা জিনিস, সেই কন্টেন্ট তৈরি করা। আপনি যে সাধারণভাবে কথা বলেন, সাধারণভাবে আপনি কথা বলেন না, এই সাধারণভাবে যদি মনে করেন যে ক্যামেরাটা ওপেন করলেন, ক্যামেরাটা ওপেন করে এইভাবে আপনি দুটো তিনটে চারটে কথা বললেন, রিল ভিডিও তৈরি করার জন্য একটি ভিডিও হয়ে গেল। এইটা হচ্ছে এখানে দীর্ঘমেয়াদী। এইভাবে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন এবং সেই কন্টেন্টগুলো আপনার কোয়ালিটিফুল হতে হবে, সেই ভিডিওগুলো। যদি আপনার সাউন্ডটা যদি ক্লিয়ার না থাকে, আপনার ভিডিওটা ক্লিয়ার না থাকে, সবসময়ের জন্য বন্ধুরা দেখেন, দিনের আলোয় সূর্যের আলোয় যখন আপনি সূর্যর সৌন্দর্য পরিবেশ বা সৌন্দর্য উন্মুক্ত আকাশ থাকবে, ওই সময় আপনি ভিডিওটা তৈরি করার জন্য চেষ্টা করবেন। দেখবেন যে আপনার ভিডিওটা সৌন্দর্য পরিবেশ এসে গিয়েছে, তখনই আপনি ভিডিওটা কীভাবে বারবার আপনি ভিডিওটা প্লে করে আপনি ভিডিওটা বারবার দেখবেন, দেখে যে আপনার কোনো জায়গায় ভুল ত্রুটি আছে কেমন, কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি আছে কেমন, এটা আপনি দেখবেন। দেখার পরে যে আপনি সেই ভিডিওটা ছাড়বেন, ভিডিও ছাড়ার পরে আপনি কখনও সেই ভিডিও ডিলিট করতে যাবেন না। যদি আপনি ডিলিট করতে যান, তাহলে হয়তো আপনি এখান থেকে ধরা খেয়ে যাবেন। এই জন্য আপনি কখনও ভিডিও ছাড়ার পরে ভিউ আসুক আর না আসুক, আপনি ভিডিও তৈরি করবেন না। আমার অডিয়েন্স বন্ধু যেনারা আছেন, তেনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা আপনাকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দিয়েছেন। আমার অডিয়েন্স বন্ধুদের প্রতি অনুরোধ, আপনারা কখনও স্পাম কমেন্টস করবেন না এবং স্পন্সের ভিতরে আপনারা পড়বেন না। যদি পড়েন, তাহলে আপনার ফেসবুক পেজ প্রোফাইল এটা ডাউন হতে থাকবে। এই জন্য রিচ এঙ্গেজমেন্ট এটা আপনার দেখার বিষয় না। আপনার মূল উদ্দেশ্য আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে আপনি ভিডিও ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যান। এই জন্য এখানে টিকে থাকতে হলে আপনার সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে, কিছু শিক্ষামূলক কথা বলতে হবে, অডিয়েন্সদের সাথে বন্ধুস্থায়ী করতে হবে। করার পরে আপনি এখান থেকে হয়তো সাকসেসফুল হতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে আশা করি সবাই জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।